মেজর জেনারেল জিয়াউল হাসান একজন সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত, এবং ওনাকে অন্যায়ভাবে ওনার যে কার্যক্রম ছিল ইতিপূর্বে বাংলাদেশের ল এনফোর্সিং এজেন্সির সাথে, সেই কার্যক্রমগুলো উনি সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন, যার কারণে উনি সমস্ত সরকারের আমলে 1994 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত উনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এবং ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল। এটা কোনো সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড কিছুই না, এগুলো বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল। এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন, এর কোনো হিসাব নাই এবং এর কোনো সত্যতা নাই। অভিযোগ গঠনের পরবর্তী কি কোনো পদক্ষেপ নেবেন কিনা? আমরা আগে অর্ডারটা পাবো, তারপরে আমরা বুঝতে পারবো যে কি পদক্ষেপ নেওয়া উচিত। উনি কি বলেছেন তাকে জিজ্ঞাসা করার পর? উনি নির্দোষ বলেছেন, কারণ উনি নির্দোষ সেই কারণেই কিন্তু উনি এই দেশ থেকে পালিয়ে যাননি। ওনার 6 তারিখে যখন ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে, 7 তারিখে রাতে ওনাকে বাসা থেকে আর্মিরা ওনাকে ধরে নিয়ে গেছে, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আর্মিরা। তখন তার নামে কোনো মামলা ছিল না এবং 16 তারিখে ওনাকে আবার ম্যাজিস্ট্রেট আদালতে ওনাকে উপস্থাপন করা হয়েছে এবং এই বিষয়ে 17ই জুলাইয়ে আপনারা 17ই আগস্টের 24-এর আপনারা একটা রিপোর্ট দেখবেন, প্রথম আলোতে আসছে। 3 বার পুলিশ তাদের যে প্রোডাকশনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী 3 বার তাদের যে নিজেদের জবানবন্দি এটা তারা চেঞ্জ করেছে। এবং উনি যদি দোষী হতেন, ওনার যদি গিলটি থাকতো ওনার মনে, তাহলে উনি পালিয়ে যেতেন। উনি কিন্তু পালিয়ে যাননি। উনি একজন কমান্ডো অফিসার, বাংলাদেশের সেনাবাহিনীতে যেভাবে থাকা উচিত উনি ওনার সেই মর্যাদা নিয়ে আছেন এবং সেই মর্যাদা নিয়ে উনি শেষ পর্যন্ত উনি লড়ে যাবেন। উনি কারো হুমকিতে ভয় পান না এবং উনি ওনার যে কাজের যে ইতিপূর্বে যে উনি কাজ করেছেন, নিশ্চয়ই সেই কাজের মূল্যায়ন ভবিষ্যতে হবে। এই যে অভিযোগগুলো এগুলো সবই মিথ্যে এবং সেগুলো আমরা আদালতের মাধ্যমে প্রমাণ করে দিব। প্রসিকিউশন যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস দিয়ে আমি প্রমাণ করে দিব যেগুলো মিথ্যা। আপনারা যদি প্রসিকিউশনের ডকুমেন্টসগুলো স্ক্রুটিনি করেন, যে কোনো একজন আইনজীবী যদি স্ক্রুটিনি করে, এটা সেই বলবে, এটা আমাকে বলতে হবে না, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের সাফাই সাক্ষী হচ্ছে, আমি চাই ইকবাল করিম ভূঁইয়া আসুক, আমি চাই উনি সাক্ষী হিসেবে আসুক, ইকবাল করিম ভূঁইয়াকে।